হাই ফ্রেন্ডস, আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? কেউ স্কিপ করবে না, না হলে কিচ্ছু বুঝতে পারবে না। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কোনটা নেব ঠিক আছে, একটু কমেন্টে জানিয়ে দিও। কারণ ছেলের চশমা রেডি হয়ে গেছে, ওর এসেই আমার চশমা প্রথম পড়লে বানাইতে দেওয়া হয়েছে। আর কোনটা বেশি ভালো লাগছে একটু বলবা, ঠিক আছে? আর এত গরম পড়েছে, এখানে পেয়ারা মাখা খাচ্ছে আমার ভাস্তাটা। হাই ফ্রেন্ডস, আজকেও তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও শেয়ার করব, তো দেখতেই থাকো আমি কোথায় যাচ্ছি। আর আমার মেয়ে যেহেতু ক্যামেরা করতেছে, ক্যামেরাটা ঠিকমতো করতেই পারছে না। দেখো আমাকে এত নাড়াচাড়া দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমাদের এখানে ভূমিকম্প এসে গেছে। তো যাই হোক, আমার ছোট্ট মেয়ে আমাকে যথেষ্ট সাহায্য করে, এটুকুই সাহায্য যথেষ্ট। তো তোমরা একটু সবাই বুঝে নিও যে আমার ছোট্ট মেয়ে ক্যামেরা করেছে, সবাই একটু পাশে থেকো। আরও হয়তো ভালো ভালো ক্যামেরা করতে পারবে, কারণ তার জন্য আমি কোনো দুঃখিত না, কারণ আমার যথেষ্ট সাহায্য করে আমার ছোট্ট মেয়ে। আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো আমি তো গ্রামের মানুষ, সবাই জানো আমি সবসময় গ্রামের পরিবেশ, গ্রামের কি কাজ করি না করি সব কিছুই তোমাদের সামনে শেয়ার করি। তো আমি কোথায় যাচ্ছি, গামলাতে কি নিয়েছি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তো দেখতেই থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না প্লিজ, দেখতেই থাকো সম্পূর্ণ ভিডিওটা। আর একটা ব্লগ ভিডিও দেখলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা যখনই দেখবে তখনই কিন্তু রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই ঠিক থাকে। তো আমাদের ব্লগ ভিডিও বা লং ভিডিও দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুধু আমার জন্য না, সবার জন্যই এরকম। তাই বলছি, দেখো আমার হাতে গামলা কি আছে। তো এখানে আছে ভাতের ফ্যান আর ভাত, সঙ্গে লবণও দিয়েছি। তো দেখো আমার ছাগলটা আমাকে আমার হাতে গামলা নেওয়া দেখে একদম ছটপট করে চলে আসলো। তো এই দিয়ে দিলাম, খাচ্ছে। কারণ এত গরম পড়েছে, মানুষেরও খুব পেপাসা লাগে জল খাওয়ার জন্য। তা ওরাও তো একটা প্রাণী, তাই না? তো ওরাও কিন্তু একজন আমাদের পরিবারের সদস্য আর কি। তো আমরা শুধু যত্ন করে খাইলে হবে, ওদেরকেও তো একটু যত্ন করে খাওয়াতে হবে। তাই আমি একটু নাড়াচাড়া করে ওদেরকে খাওয়াচ্ছি। তো বাচ্চাটা যেন কোথায় গেছে একটু খুঁজতেছি, মানে এদিক ওদিক দেখতেছি। আর ওর মাকে খাওয়াচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে। তারপর দেখো এখানে ভাতের ফ্যানের মধ্যে আছে ভাত দিয়েছি, কারণ আমাদের ভাত যদি বেশি থাকে গরুকে ছাগলকে আমরা খাওয়াই, কারণ আমরা কখনোই ভাত ফেলি না। কৃষক মানুষরা অনেক কষ্ট করে ধান আবাদ করে, তো আমরাও তো যেহেতু কৃষক, তো আমরা কষ্টটা বুঝি, কত কষ্ট করে ধান আবাদ করতে হয়। তারপর ধানগুলো সিদ্ধ করে রোদে শুকিয়ে তবেই তো চাল করতে হয়, তবেই আমরা কিন্তু রান্না করে খাই। তাই আমরা ভাত কখনোই ফেলি না, বাঁচলে ছাগল গরুকে খাওয়াই। তো খুব সুন্দর করে খাচ্ছি। তারপরে এদিকে দেখো একটা ভাস্তা আমাকে দেখতে দেখতে যাচ্ছে, আমি ক্যামেরা করছি বলে, মানে ভিডিও করতেছি বলে। তো আমার কোনো ব্যাপার না, কারণ এটা হয়েই থাকে। আমরা যখন একটু ভিডিও করি সবাই একটু চোখ তাকিয়ে তাকিয়ে দেখে, সেটা তাদের অভ্যাস। আর আমি একটু উঠে একটু নাচ করলাম, তো ভাস্তাটা ওখানে গিয়েও আমাকে দেখতেছি আর আমাকে বলছে, কি কাকি ভিডিও করতেছো? আমি বললাম হ্যাঁ। তারপর দেখো একটা খুব সুন্দর প্রকৃতির পরিবেশ। তো এখানে দেখো পরিবেশটা অর্ধেকটা সবুজ অর্ধেকটা হলুদ সবুজ হওয়ার কারণ আছে বলো তো বন্ধুরা? অর্ধেক ধান পাকছে খুব সুন্দর করে, অর্ধেক ধান পাকে নাই। তারপর দেখো এখানে খুব সুন্দর একটা কলার ঝুড়ি। তো আমি একটা কলা সুন্দর একটা ছোট্ট কলা বাগানের পাশে যেহেতু ক্যামেরাটা করেছি, আর এখানে দেখো কলা পাতাগুলো খুব সুন্দর করে হাত পা ছড়িয়ে ছড়িয়ে নাচতেছে, কারণ ওদেরও তো একটু নাচতে ইচ্ছে করে, তাই না? সবসময় কি আমার নাচবো তাই কখনো হতে পারে? তো আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগলো সবাই একটু জানাবে। আর এখানে দেখো বাচ্চারা খুব সুন্দর করে খেলা করতে